বন্ধুরা, আজ বানাচ্ছি পাবদা মাছের ঝাল। এবার সেটা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছি। এই মাছটা রান্না করার জন্য প্রথমে আমি মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব। প্রথমে আমি নিয়েছি পোস্ত, জিরে গুঁড়ো, সর্ষে, টমেটো কুচি, টক দইও দিতে পারেন, আমার কাছে টক দই এই মুহূর্তে নেই বলে আমি দিচ্ছি না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কালারের জন্য দিচ্ছি, আর একটু ধনেপাতা, সেটা আমি পরে দেবো, এখন দেবো না। আর এর মধ্যে একটু তেল দেবো পেস্টটা ভালো হওয়ার জন্যে, আর একটু লবণ দেবো। এবার একটু জল দেবো, পেস্টটা রেডি করবো। এটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই মাছটা ভাজার জন্য আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি। এবার এর মধ্যে একটু লবণ দেবো, যদি লেগে যায় সেই জন্য অল্প করে দেবো। এবার মাছটাকে ছেড়ে দেবো, মাছটাকে ছাড়ছি। মাছটা কিন্তু খুব একটা বড় না, মিডিয়াম সাইজের মাছ। এইভাবে ভেজে নেবো। এখন পুরো হাই ফ্লেমে ভাজছি, তারপরে আস্তে আস্তে ফ্লেমটা কমিয়ে দেবো। এটা একটু ফাটবে, তাই জন্য একটু দূরে সরে যাওয়াই ভালো। সরে যাচ্ছে আমি, পরে আবার আসছি। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল দিয়ে এই তেলের মধ্যে লবণ দিয়ে গরম করেছি, তারপরেও মাছগুলো লেগে গেছে। এই মাছগুলো ভীষণ লেগে যায়, এইসব মাছ ফুলে যাচ্ছে। এই যে কিছু করার নেই, এইভাবেই রান্না করতে হবে। জোরে বলো, শুনতে হবে। এবার এর মধ্যে আমি বলতে ভুলে গেছি, একটু কালো জিরে ফোড়ন দিতে হবে, সেটা ভুলে গেছি বলতে। এই এখন দিচ্ছি কালো জিরে ফোড়ন। এই কালো জিরেটা ফোড়নটা দিলে কি সেন্টটা খুব ভালো আসে এই ধরনের মাছের ঝাল রান্না করতে গেলে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো, যেটা পেস্ট করে দেখালাম আপনাদেরকে পেস্ট করা, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর আলাদা কিছু আমি দিচ্ছি না। এটাকে ধুয়ে দিয়ে দেবো, ধুয়ে নিই ভালো করে। আর জানেনই তো পোস্তর কি দাম, এই জন্য ভালো করে ধুয়ে নিতে হচ্ছে। এভাবে সব ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে লবণটা তো আমি মিক্সির মধ্যে দিয়েছিলাম পেস্ট করার সময়, এবার তেলটা গরম করার সময় একটু দিয়েছি, এখন আমি দিচ্ছি না, যদি লাগে তখন আমি দেব। আর এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু শুকনো লঙ্কা দিয়ে বেটেছি। আর শুকনো লঙ্কার ভেতর থেকে কিন্তু আমি বীজটা বার করে নিয়ে বেটেছিলাম। আপনারা ভাববেন না যে আমি এত ঝাল, শুকনো লঙ্কার এত ঝাল দিয়ে রান্না করে খাচ্ছি, ওর ভেতর থেকে বীজটা বার করা আছে। ব্যাস, এর মধ্যে এবার একটু ধনেপাতাও এখন দিয়ে দেবো, পরে আবার দেবো। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মশলাটা এই পেস্টটা ভালো করে ভাজবো। এই মাছগুলো কখন ছাড়বে মা? এই বাড়িতে এক্ষুনি হয়ে যাবে, এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। একটু তেল বেরিয়ে আসলে এটা হয়ে যাবে। এই যে মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি এই বাটিটা একটু জল গরম করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে মাছটা ঢেলে দেবো। মাছগুলো ভাজতে গিয়ে অবস্থা খারাপ মাছগুলোর। জোরে কথা বলো। ব্যাস, এটা এবার একটু ঢেকে রাখবো, ঢেকে তারপরে এটা রান্নাটা রেডি হয়ে যাবে। সেটা ঢেকে রাখছি। ঢাকনাটাকে চাপা দিয়ে রাখছি, তারপরে আমাদের দেখাচ্ছি। এই যে আমার পাবদা মাছের ঝাল রেডি। এবার আমি ঢেলে দিচ্ছি এটা।
আমার পাবদা মাছের ঝাল রেডি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।